সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানি আগামীকাল। আজ বিশেষ চেম্বার আদালতের বিচারক আশফাকুল ইসলাম দেন এই আদেশ। রিটকারীদের পক্ষ থেকে চেম্বারে আবেদনের প্রেক্ষিতে দিনটি ধার্য করা হয়। তবে নিয়ম অনুযায়ী আপিল শুনানি বৃহস্পতিবারের কার্যতালিকায় আসার কথা ছিল। সরকারি চাকরিতে কোটা বাতিল আন্দোলনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় 2018 সালের 4 অক্টোবর নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করেন। সেখানে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হয়। নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, উপজাতি 5% এবং প্রতিবন্ধীর 1% কোটা বাতিল করা হয়। এই পরিপত্রের মুক্তিযোদ্ধা 30% চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার সহ 7 জন হাইকোর্টে রিট করেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মহিউদ্দিন মধু। জানবো তার মাধ্যমে বিস্তারিত। মধু, একটু বিস্তারিত জানতে চাই, কেননা অনেকগুলো আসলে দ্বিধা এবং কনফিউশন তৈরি হয়েছে। আদালতের যে দিনটি ধার্য করলো আগামীকাল, সেটি আসলে কিসের ভিত্তিতে চেম্বার আদালত এই দিন ধার্য করলেন? এখনো তো উচ্চ আদালতে পূর্ণাঙ্গ রায় বেরই হয়নি। রেজা, প্রথমত যেটি বলে রাখা দরকার, আমরা সাধারণত একটা প্রক্রিয়া জানি, যেটা সেই প্রক্রিয়াটা হচ্ছে হাইকোর্টের কোনো আদেশ হলে সেই আদেশের পূর্ণাঙ্গ যে রায়ের অনুলিপি আছে সেটি প্রকাশ হওয়ার পর আপিল করার সুযোগ থাকে। এখানে দুটি বিষয়ে জানার আছে। প্রথমত হচ্ছে হাইকোর্টের আদেশটি ছিল কোটা পদ্ধতি পুনর্বহাল করার জন্য, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের 30% যেটি সরকার বাতিল করেছিল 2018 সালে, সেই ঐতিহাসিক একটি আন্দোলন ছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতে যখন বাতিল করা হলো, তারপরে তো মুক্তিযোদ্ধা কমান্ড যারা আছেন এবং মুক্তিযোদ্ধা সন্তান যারা আছেন তারা সে হাইকোর্টে রিট করলো। সেই রিটের প্রেক্ষিতে সেটিকে রুল জারি করার পর দীর্ঘ 4 বছর সময় শেষে হাইকোর্ট গত মাসে যে রায়টি দিয়েছে, সেই রায়ে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধাদের যে কোটাগুলো ছিল সেটিকে পুনর্বহাল করার জন্য। এতে করে কিন্তু সরকারের যে পরিপত্র ছিল সেটিকে কিন্তু চ্যালেঞ্জ করা হলো, অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সেটিকে হাইকোর্ট মানলো না বা হাইকোর্ট তার বিরুদ্ধে আদেশ দিল। সেই জায়গা থেকে সরকার পক্ষ অর্থাৎ রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু আপিলটি করেছেন আপিল বিভাগে এসে। তারা প্রথমতই চেম্বার কোর্টে গিয়েছিলেন। চেম্বার থেকে সেখানে নির্দিষ্ট করে দেওয়া হলো যে সেটি শুনানি করার জন্য গত রোববার দিন ধার্য ছিল। কিন্তু সাধারণত যেহেতু আদেশের যেই অনুলিপি সেটি প্রকাশ পায়নি, সেক্ষেত্রে জায়গা থেকে কিন্তু তারা আর চাইলেও সেই আপিল শুনানিটি করতে পারেন না। এই জায়গা থেকে যখন দ্বিধা তৈরি হলো, তখন রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন, তিনি বলেছেন যে আদেশ বের হওয়ার পর তারপর তারা শুনানি করার জন্য আসে। এই জায়গা থেকে আমরা অপেক্ষা করছিলাম। গতকালকে আমার সাথে কথা হয়েছিল অ্যাটর্নি জেনারেলের সাথে। তিনি বলেছেন যে বুধবার আগামীকালকে রায় প্রকাশ করার বা রায়টি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এমন আভাস তিনি আমাকে দিয়েছিলেন। একই সাথে বলেছেন বৃহস্পতিবার কার্যতালিকায় আসবে, এই জায়গাটি তারা নিশ্চিত করার চেষ্টা করবেন। তাহলে বোঝা যাচ্ছিল যে এই সপ্তাহ শেষের মধ্যে হয়তো শুনানিটি শুরু হবে। কিন্তু আজকে আমরা দেখলাম যে ভিন্ন ঘটনা। সাধারণত আপিল বিভাগে এখন আর রাষ্ট্রপক্ষে যাওয়ার সুযোগ নেই, যেহেতু কজ লিস্টে আসার কথা বৃহস্পতিবার। কিন্তু যারা মুক্তিযোদ্ধার সন্তান অর্থাৎ যারা এই কোটা চায়, তারাই এখন রাষ্ট্রপক্ষের কাছে অর্থাৎ চেম্বার আদালতে আজকে গেলেন। অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম, যিনি হচ্ছেন আওয়ামী লীগের প্যানেল থেকে যিনি নির্বাচন করেছেন, এখন আইনজীবী সমিতির যিনি সাধারণ সম্পাদক, তাকে আজকে নিয়ে তারা চেম্বার আদালতে গিয়েছেন। গিয়ে এই বিশেষ চেম্বার আদালতের মাধ্যমে তারা কালকের দিনটিকে নির্দিষ্ট করলেন। অর্থাৎ রায়ের কপি না পাওয়ার প্রেক্ষিতেও কিন্তু যদি যারা রিট করেছেন তারা চান, তাহলে কিন্তু শুনানি করা সম্ভব। এই জায়গা থেকে কিন্তু শুনানিটি করার জন্য, দিনটি ধার্য করার জন্য তারা চেয়েছেন। সেই আবেদনটি মঞ্জুর করেছেন চেম্বার আদালত, যার প্রেক্ষিতে আগামীকালকে শুনানিটি হবে। সেটি তো বললেন, কিন্তু আমরা যেটা জানি এবং আপনিও বলছিলেন, আপিল তো করেছে সরকার পক্ষ এবং সেটি নিয়ে একটি দ্বিধা তৈরি হয়েছে। তাহলে রিটকারীরা ঠিক কেন আবার চেম্বার আদালতে গেলেন, সেটি নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছে নিশ্চয়ই মধু। এই ধোঁয়াশাটি নিশ্চিত হবে আগামীকাল। তবে এখানে একটি জায়গা আছে, যেহেতু আন্দোলনের পরিপ্রেক্ষিতে এর আগে একটি কথা বলে রাখতে চাই যে প্রধান বিচারপতি বলেছেন যে আন্দোলন সংগ্রাম দেখে হাইকোর্টের কিংবা সুপ্রিম কোর্টের কোনো রায় বদলায় না। এটি একটি ইঙ্গিত ছিল যে আদেশটি দিয়েছে সেই আদেশটা তাহলে বহালই থাকবে, এরকম একটা জায়গা ছিল। কিন্তু আন্দোলনটা আমরা দেখছি প্রখর হচ্ছে। বাংলা ব্লকের থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, আজকেও তাদের কর্মসূচি আছে এবং তারা আগামী 3 দিনের আলটিমেটাম দিয়েছে। এই যে কর্মসূচি হচ্ছে, তাতে করে কিন্তু সারা দেশ এক প্রকার অচল হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত জায়গা থেকে সরকার যখন সিদ্ধান্ত নেবে, সরকারের সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই, তারা বারবার হাইকোর্ট দেখিয়ে দিচ্ছেন। গতকালকে আমরা দেখলাম যে 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে ওবায়দুল কাদের মিটিং করেছেন। পরবর্তীতে তারা বলেছেন, যদিও এটি এড়িয়ে গেছেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে এই বিষয়ে তারা সেখানে মিটিংয়ে আলোচনা করেছেন।
কি সমাধান আসবে, সেই সমাধানের প্রেক্ষিতে আসলে কিন্তু নির্বাহী বিভাগের কোনো সুযোগ নেই, তাহলে অন্য কাউকে তো কোনো একটা সুযোগে নিয়ে আসতে হবে। সেই জায়গা থেকে হাইকোর্টের একটি জায়গা আছে, যেহেতু রিটকারীর যারা আছেন তাদের পক্ষ থেকে যদি আবেদন করা হয় তাহলে একদিন আগেই কিন্তু তারা এই আপিল শুনানি করতে পারবেন। অর্থাৎ দিন যত যাবে আপিল শুনানি যে একদিনের সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা দেখেছি হাইকোর্টে 4 বছর শুনানি হলে কমপক্ষে আপিল বিভাগে 4 মাস শুনানি হয়। অর্থাৎ হাইকোর্টের যে শুনানিটি আছে সেটি কিন্তু আবার নতুন করে শুনানি শুরু হয়। সেক্ষেত্রে কিন্তু এটা দীর্ঘ সময়ের বিষয়। এই সময়টি যদি ক্ষেপণ না হয় সে কারণে হয়তো এই শুনানিটি আগে করে আসছে, অথবা আন্দোলনকে প্রশমিত করার জন্য যদি শুনানিটি শুরু হয়ে যায় তাহলে কিন্তু একটি ভালো পথ আগাতে পারে, রাষ্ট্রের একটি সম্ভাবনা কিংবা সহজ পথ আসতে পারে। সেই জায়গাটি হয়তো তারা দেখেছেন, হয়তো এই কারণে হয়তো রিটকারীদের পক্ষ থেকে হয়তো এই আবেদনটি করা হয়েছে। নিশ্চয়ই আমরা সেটির অপেক্ষায় থাকবো। ধন্যবাদ মধু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে বিস্তারিত এই খবরের এই সংবাদের বিস্তারিত জানছিলাম তথ্যগুলো।